শুনছেন সব সময় ভূতের গল্প। ঘড়িতে সময় রাত 11:59। শুরু হয়ে গেল ভূতের গল্প। ভূতের গল্পে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি বিশাল সিডর। আজকের আমাদের এপিসোড নম্বর 5। তো এপিসোড নম্বর 5টা আমরা একটু ডিফারেন্টভাবে সাজিয়েছি। এখানে আমরা আমাদের কিছু ফ্রেন্ডদের গল্প আপনাদের কাছে শেয়ার করব, তাদের সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা আপনাদেরকে শেয়ার করব, পড়ে শোনাবো। যদি আপনাদের ভালো লেগে থাকে ঘটনাগুলো, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। তো আমরা সময় নষ্ট না করে সরাসরি ঘটনায় চলে যাই। ঢাকা সাভার থেকে মুন্নি আমাদেরকে লিখেছেন যে, ভাইয়া, আমার ফ্যামিলির সাথে ঘটে যাওয়া একটি ঘটনা আপনাদেরকে শেয়ার করতে চাই। তো এখানে মুন্নি যেভাবে লিখছে আমি তার মতো করে পড়ে আপনাদেরকে শোনাচ্ছি। মুন্নি লিখছে যে, ভাইয়া, আগেই বলে রাখি, আমার বড় ভাই সাভারেই একটা প্রাইভেট কোম্পানিতে জব করে। তো আমি, আমার ভাবি এবং ভাইয়া 3 জন মিলে একটি ফ্ল্যাটে থাকি, ভাড়া থাকি আর কি। ফ্ল্যাটটা ছিল 3 তলা, তার 2 তলাতে আমরা একটা রুম ভাড়া নিই। তো ফ্ল্যাটটায় ওঠার 1 মাস পর থেকে আমাদের সাথে কিছু উইয়ার্ড টাইপের, কিছু আজগবি টাইপের ঘটনা ঘটতে থাকে, যার ব্যাখ্যা আমরা কোনো সময় পাই নাই। তো ঘটনাগুলো এরকম যে, যখন ম্যাক্সিমামই রাত 12টা, 12:30, 1টা বা 12টার পর থেকেই কিছু কিছু নয়েজ শোনা যেত। যেমন আমরা তো দোতলায় ছিলাম, তার উপরতলা 3 তলায় আর কি। মনে হয় যে 3 তলার ফ্লোরে কেউ মার্বেল খেলছে বা মার্বেল ফ্লোরের উপরে ফেলছে, এরকম শব্দ হতো আর কি। মার্বেল চালার শব্দ হতো, তারপর দৌড়াদৌড়ি শব্দ হতো, পায়ের শব্দ হতো দুম দুম করে, যেন ওপর থেকে কেউ যেন অতিরিক্ত জোরে প্রেসার দিয়ে হাঁটছে। অনেক রাতে এই শব্দগুলো হতো। তো আমরা প্রথমে মনে করলাম যে নিশ্চয়ই মনে হয় ওপরতলার যে ভাড়াটিয়ার আছে তারা এগুলা করে। তো 3-4 দিন এরকম আমরা শব্দ শুনলাম। পরে আমার ভাবি চিন্তা করলেন যে আমরা ওপরতলার ভাড়াটিয়ারদের সাথে কথা বলে দেখি কি সমস্যা, তারা এরকম করে কেন, যে আমরা তো রাতে ঘুমাতে পারি না। তখন ওপরতলার ভাড়াটিয়াদের সাথে কথা বলা হলো এবং তারা বলে যে, না, আমরা তো এত রাত পর্যন্ত জেগে থাকি না, আমরা সর্বোচ্চ 11টা, 11:30টার ভিতরে ঘুমায় পড়ি এবং বাচ্চারাও ঘুমায় যায় আরো আগেই। তখন তারা চিন্তা করলো যে তাহলে এটা কিভাবে সম্ভব, কে এই কাজগুলো করে। তো আমরা চিন্তা করলাম যে নিশ্চয়ই মনে হয় উপরতলার ভাড়াটিয়ারা আমাদের কাছে গোপন করে যাচ্ছে, তাদের বাচ্চারা এরকম খেলাধুলা করে রাত্রে, কিন্তু তারা এটা গোপন করছে। তো আমরা এটা চিন্তা করে চলে আসলাম। চলে আসার ঠিক ওই রাতেই আমরা রুমের ভিতরে ঘুমায় আছি। তখন হঠাৎ শোনা যাচ্ছে যে কেউ যেন শোকেসের গ্লাস ধরে টানছে, শোকেসটা খোলার চেষ্টা করছে এবং তখন শব্দ হচ্ছে আর কি। তখন আমার ভাইয়া টের পেয়ে গেলেন এবং আমরাও শুনছিলাম শব্দগুলা। তো ভাইয়া সাথে সাথে লাইট জ্বালিয়ে দেখে যে ওখানে কেউ নাই। ভাইয়া মনে করলেন নিশ্চয়ই চোর ঢুকছে আর কি। তো এদিকে ওদিকে খাটের নিচে সব জায়গায় খুঁজে কোথাও কোনো চোর পাই নাই। বাট ওই শোকেসটা লক করা, তালা মারা ছিল, কিন্তু শোকেসের খোলা অবস্থায় পাওয়া গেল। তো ভাইয়া মনে করলো নিশ্চয়ই চোর ঢুকছিল, কোনো সাইড দিয়ে বের হয়ে গেছে। যাই হোক, ওদিন রাতে আর ওই নিয়ে তেমন কোনো চিন্তা ভাবনা হলো না। নেক্সট রাতে তখন আনুমানিক রাত 1টা বাজে, সেম একই ঘটনা, যে কেউ যেন শোকেসের সে লক, তালা খুলছে, খুলে গ্লাস টান দিচ্ছে,
তখন ভাইয়া চিন্তা করলো যে এবার আর লাইট না অন করে দেখার চেষ্টা করে, দেখি আসলে কোনো লোক দেখা যায় কিনা। তখন উনি কোনো লোকই দেখতে পেল না, বাট শোকেস খোলার শব্দ হচ্ছে। একটু পরে লাইট অন করে দেখে যে শোকেস সেম আগের রাতের মতো খোলা। তখন ভাইয়া একটু ঘাবড়ে গেলেন যে কি হতে পারে, তাহলে এখানে কি কোনো সমস্যা আছে, এই রুমটায় কোনো সমস্যা আছে। ভাইয়া চিন্তা করলেন যে সকালে উঠেই বাড়িওয়ালার সাথে কথা বলবে, এবং সকাল হওয়ার পরপরই ভাইয়া বাড়িওয়ালার সাথে কথা বললেন। বাড়িওয়ালা তখন বললেন যে না, আমার রুম তো এটা ঠিক আছে, এই রুমে আগে অন্য আর এক ভাড়াটিয়া ছিল, তারা তো অনেক দিন পর্যন্ত এই রুম ইউজ করে গেছে, কোনো সমস্যা তো এখানে থাকার কথা না। তো বাড়িওয়ালা হয়তো বিষয়টা গোপন করে গেলেন আর কি। তো যাই হোক, ওই দিন রাতেই ঠিক সেম আবার একই নয়েজ, কেউ যেন শোকেসের গ্লাস খুলে রাখছে এবং শোকেসের ভিতরে জিনিসপত্র নাড়াচাড়া করছে আর কি, তেমন শব্দ হচ্ছে। তো ভাই আবার ওই রাতেই আমার ভাইয়া লাইট অন করে দেখে যে সেম একই ঘটনা, শোকেসের সবকিছু খোলা আছে, কোনো রুমে কোনো লোক নাই। তখন ভাইয়া অনেক টেনশন করা শুরু করলো যে এভাবে চললে কিভাবে ঘুমাবো রাতে, এরকম বিভিন্ন ধরনের সমস্যা হলে। তখন ভাইয়া চিন্তা করলো যে সকাল হলেই একজন হুজুরকে নিয়ে আসবো, নিয়ে এসে রুমটা কোনো সমস্যা আছে কিনা এটা দেখার জন্য। তো সকাল হতেই ভাইয়া একজন হুজুরকে আনলেন, এবং হুজুর আসা রুমে ঢোকার সঙ্গে সঙ্গে বুঝতে পারলেন যে রুমটায় সমস্যা আছে। হুজুর বললেন, সবকিছু দেখে টেকে বুঝে সুঝে বললেন যে এই রুমটায় সমস্যা আছে, এখানে একজন আত্মহত্যা করছিল, তার শরীরটা, আত্মাটা আর কি এখনো ওই রুমে ঘোরাঘুরি করে। তখন আমরা সবাই শুনে অতিরিক্ত ভয় পেয়ে গেলাম যে এটা কিভাবে সম্ভব। তখন হুজুর বললেন যে আমি আত্মাটা বের করার ব্যবস্থা করতেছি, কিন্তু 2-3 দিন সময় লাগবে, আর এটা অমাবস্যা রাতে ছাড়া হবে না। তো ভাইয়া বললেন ঠিক আছে। তো হুজুর চলে গেলেন। ঠিক ওই রাতেই আবার সেম একই ঘটনা। আগে তো শোকেসের গ্লাস খোলার শব্দ হতো বেশি জোরে না, কিন্তু তারপর থেকেই আরো বেশি বেশি জোরে শব্দগুলা হতে থাকলো, এবং মনে হচ্ছে যে কেউ দৌড়াচ্ছে, দুম দুম করে হাঁটছে, এরকম আর কি। তো ভাইয়া, ভাবি এবং আমি প্রচুর, আমরা একসাথে সবাই 3 জন একটু ভয় মতো পেলাম। ভাইয়া আমার চিন্তা করছে যে কাল সকালে আমরা এই বাসা ছেড়ে দিব, বাসা ছেড়ে অন্য জায়গায় চলে যাব। তো ভাইয়া যখন অফিসে যাচ্ছিল, তখন ওই ফ্ল্যাটেরই পাশের ফ্ল্যাটে একজন লোক ভাইয়াকে বলছে যে আপনি কি এখানে দ্বিতীয় ফ্ল্যাটে থাকেন, দ্বিতীয় তলায় থাকেন? বললো হ্যাঁ। আপনারা আছেন কতদিন? বললো প্রায় 1 মাস। তো বললো 1 মাস, কিভাবে সম্ভব? ভাইয়া তখন বলল যে কেন? বললো যে এই ফ্ল্যাটটায়, এই দ্বিতীয় তলায় যারাই ভাড়া নেয় তারা সর্বোচ্চ 15-20 দিনের ওপরে এখানে থাকতে পারে না। তো তখন ভাইয়া শুনলেন যে কেন থাকতে পারে না, কোনো সমস্যা কিনা? হ্যাঁ, ওই রুমটা একটু সমস্যা আছে, এর জন্য কেউ ওখানে থাকতে পারে না। তো ভাইয়া এই কথা শুনে তখনই বাড়িওয়ালার কাছে গিয়ে বললেন যে আপনার রুমে এরকম সমস্যা আছে, একজন লোক আত্মহত্যা করছে এখানে, তার আত্মা এখন এখানে ঘুরে বেড়ায়, আপনি আমাদেরকে কেন বলেন নাই? তখন আর বাড়িওয়ালা কোনো কথা বলছে না, চুপ করে দাঁড়িয়ে আছে।
তারপর আমরা ওই বাসা ছেড়ে দিয়ে নতুন একটা বাসায় উঠলাম। জাস্ট এটাই ছিল আমার ঘটনা। হ্যালো লিসেনার্স, ঘটনাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর মুন্নি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের কাছে আপনার ঘটনা শেয়ার করার জন্য। তো আমরা ছোট্ট একটা বিরতি নেব। বিরতির পর আমরা নেক্সট ঘটনা চলে যাব। তো আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।